হাই ফ্রেন্ড, আমি আজকে তিল কচু বানিয়েছি। তিল কচু আর আজকে আমি ওটা দিয়ে লাঞ্চ করছি। আর কিভাবে আমি বানিয়েছি তোমাদের দেখাবো। দেখো, আর এই সবজিটা এত সুন্দর হয় খেতে। দেখো, তিল কচু মানে কচু শাক আর কি, ওই ডাঁটা বলে যাকে, কচুর ডাঁটা। ওটাকে আমি নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর কিভাবে বানিয়েছি দেখো, আমি কটা তিল নিয়েছি, তিলটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে ওটাকে আমি মিক্সচারে ঢেলে দেব। মিক্সচারে ঢেলে দিলাম, এবার ওটা ঠান্ডা হলে আমি পিষে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা 2-3 রোয়া রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটাকে একটু ভেজে নেব লাল করে, তারপরে কচু ডাঁটাগুলো ঢেলে দিলাম। দেখো, কড়া ভরে গেছে না, লেকিন যখন হবে তখন অল্প একটু হয়ে যাবে, সবাই তো জানোই। এবার এর ভিতরে একটু হলদি দিয়ে দেব, হলদি দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দিলাম। এবার একে একটু মিলিয়ে নিয়ে আর ঢেকে দেব, ঢেকে দিলাম। এই 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এবার 5 মিনিট না, 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন, নামিয়ে নিয়েছি, ফের আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো গলে গেছে, অনেক গলে গেছে। এটাকে এবার খুন্তি দিয়ে মানে একে একদম গলিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে একে ঘুটে ঘুটে একদম মাখনের মতো গলে যাবে, একদম বাটলে যেমন হয় ওরকম হয়ে যাবে। সেইভাবে বানাতে হবে, একে ঘুরতে থাকতে হবে, আঁচটা কম করে দিয়ে ধীরে ধীরে বানাতে হবে। এতে তো জল দিতে হয় না, তো ওর দিয়ে যে কচু দিয়েই যে জলটা বেরোয়, ওটা দিয়েই রান্না হয়ে যায়। আর ওকে খালি ঘুরতে থাকতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু। দোস্ত, এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে। তিল কচু বলে একে, সবাই তো ইলিশ মাছের মাথা চিংড়ি দিয়ে বানায়, আর এভাবে তিল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর প্লিজ ভিডিওটা পুরো দেখবে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আমি গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর তোমরা টমেটো দিতে পারো এর মধ্যে, টমেটো খেলে, আমি দেইনি। ধনে পাতাও দিতে পারো, কিন্তু ওই তিলটা দিলে না ওই খুশবুটা থাকে না, ধনে পাতার খুশবু হয়ে যায়, তো ওই জন্য ও দেয়নি। দেখো, তিল আমি গুঁড়ো করে নিয়েছি, এবার এই গুঁড়োটা দেব, দেখো কেমন গুঁড়ো হয়েছে। এবার ঢেলে দিলাম। এই তিলটা দিয়ে বেশি জাল দেওয়া যায় না, একদম হয়ে গেলে তখন তিলটা দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে দিতে হয়, মিলিয়ে নিতে হয় ভালো করে, তারপরে নামিয়ে নিতে হয়। গ্যাসটা একদম কম করা আছে। হয়ে গেছে রান্না, এবার নামিয়ে দেব। দোস্ত, তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আমি আবারও বলছি, খুব ভালো লাগে খেতে। আমার ঠাকুরমা বানাতো আমাবতী যখন হতো তখন, তো এত টেস্টি লাগতো, সে স্বাদ এখনও ভুলতে পারিনি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।